সুতরাং নারীর সম্মান যে যুগে ছিল না, সেই যুগে নারীর যিনি সম্মান দিল, আজকে আমরা মুসলমান হয়ে সেই রক্তে চিনলাম না, রাসূলকে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এর পিছনে কিছু কারণ আছে। কারণ আজকের আমরা ডক্টরেট, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কোরআনের জ্ঞান আমার বাড়ির ভিতরে নাই। কথা ঠিক কিনা? আমার ঘরের ভিতরে নাই। যে ছেলেটি বিবাহের আগে বাবা মার কাছে খুব আদরের সন্তান, আমার এই ছেলেটি খুব ভালো, আমার কথা শোনে, ওই ছেলেটাকে বিয়ে করানোর পর 2-4 মাস যাওয়ার পরে এই মা বাবাই আবার বলে কিন্তু ছেলেটা নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? ছেলেটা নষ্ট হয়ে গেছে কেন? খালি বইয়ের কথা শোনে, খালি বইয়ের কথা শোনে। সমাজ হলো এমন, বলে কি যে আমার ছেলে এমন গাদা, বউটা কয় তাই শোনে, আর আমার মেয়ের জামাই এত ভালো, আমার মেয়ে যা কয় তাই শোনে। কথা ঠিক কিনা? হয় কিনা? যে সন্তানটি এত প্রিয়, বিয়ের পরে তার বাবা মার কাছে সে অবহেলার পাত্র হয় না? যারা পুরুষ এখানে আছেন হয় না? বাস্তব কথা বলবেন হয় না? এর একমাত্র কারণটা কি জানেন? কোরআন আমার ঘরের মধ্যে নাই। কোরআন আছে শুধু সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করি, কিন্তু কোরআনটা তো আমরা বুঝি না। মায়ে মনে করে বিয়ে করাইছি, ছেলে বুঝি বই হয়ে গেছে, আর বউ কিছু আছে বলে মনে করে কি যে মায়ের মা যা কয় তাই শোনে। আর একমাত্র কারণ হলো আমাদের কোরআনের জ্ঞান আমাদের ফ্যামিলিতে নাই। ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, কিন্তু কোরআন শিক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, অতএব আমার মা বোনেরা যারা আসছেন, আমরা যারা শাশুড়ি হয়েছি, যে মেয়েটা আপনার বাড়িতে আসলো, আপনার মেয়েরে আপনি যতটুকু ভালোবাসেন, উনিও কারো না কারো সন্তান। কথা ঠিক কিনা? উনিও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। একটা ভিন্ন পরিবেশে সে লালিত পালিত হয়েছে। 14 বছর, 12 বছর, 16 বছর এক বাড়িতে লালন পালন হয়েছে। সেই বাড়ির পরিবেশটা ছিল অন্যরকম, খাওয়া দাওয়া ছিল অন্যরকম, প্লেটটাও ধুয়ে খায় নাই। আর আপনার বাড়িতে এসে 3 বেলা রান্না, থালি বাসন গুলো মাজা, একটু ভুল তো হবে। কথা ঠিক কিনা? এটা মেনে নিয়ে সংসার করার দায়িত্ব কার? আল্লাহ। শাশুড়ি হয়েছে কি একটা কথা না বললেই না, এক বেচারা। এটা একটা উদাহরণ, কোরআন হাদিসের কোনো কথা না। মানুষ শখ করে কাপড় কেনে না, কাপড় কেনে না শখ করে, কি যে শার্ট বানাবো অথবা পাঞ্জাবি বানাবে। বেচারা খুব শখ করে একটা কাপড় কিনছে, পছন্দ হয়েছে, শখ করে কাপড় কিনছে। কাপড় কিনে টেইলর্সের কাছে গেছে, যা বলছে কি যে ভাই আমার এই কাপড় দিয়া সুন্দর করে আমার একটা শার্ট বানায় দিবে। টেইলর্স আলা বলছে কিন্তু আমরা তো ভালো করে বানাই। বলছে না, ভালো করে একটু মাপ নেন যাতে কোনো সমস্যা না হয়। বলছে ঠিক আছে, মাপটা নিচ্ছে। বলছে তাহলে কয় তারিখ আসবে? বলছে 25 তারিখ আসে। 25 তারিখে বেচারা গেছে, মনের মধ্যে একটু ফুর্তি, ভালো কাপড় কিনছে, শখের কাপড় গেছে। যার পরে বলছে ভাই কাপড় বানাইছেন, শার্টটা বানাইছেন? বলছে হ্যাঁ বানাইছে। শার্টটা দেন, একটু গায়ে দিয়ে দেখি। গায়ে দিয়ে দেখে কিন্তু পকেট থাকে তো বাইরে মোড়া, দিছে দেয়নি মোড়া। কোন মোড়া? দেয়নি মোড়া। এবার লোকটা বলছে ভাই এত শখের কাপড়, আর বললাম ভালো করে বানান, আর কি বানাইছেন? সুন্দর করে তো বানাচ্ছি। পকেট কোন মোড়া দিচ্ছেন? না পকেট তো ঠিকই আছে। ভাই এই যে দেয়নি মোড়া দিচ্ছেন আপনার বায়ে মোড়া বাদ দিয়া, বাড়ি নিয়ে যা ধুয়ে দেন, ঠিক হয়ে যাবে। বাড়ি নিয়ে যা কি করবো বলেন তো? ধুয়ে দিলে কি পকেট ঠিক হবো? তো ওয়াজ যদি আমরা ব্রেইনে না নেই, যতই শুনি, কাজ হবে? কাজ হবে না। এই জন্য যারা শাশুড়ি আমরা একটু ওই ভিন্ন পরিবেশের মেয়েটাকে একটু মেনে নেই না, নিজের মেয়ে মনে করে। শাশুড়িদের উচিত তো এমন যে ছেলের পাতে মাছের মাথাটা আগে দেওয়ার আগে ওই পুত্রবধূর পাতে দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? ব্যাপার হচ্ছে
এইটা যদি থাকতো সমাজে চালু, তাহলে কোন পুত্রবধূ তার শাশুড়ির বাড়ি ছেড়ে বাড়িতে যাওয়ার কথাই বলতো না। কিন্তু শাশুড়ি আমরা এমন কি যে আসছে একটা পরের বেটি, পরের ঘরের মেয়ে, যত জানানো যায়। এই জন্য অশান্তি দিয়ে সবার ভরপুর, কথা ঠিক কিনা? একটু পরিবর্তন হতে হবে। আর আমরা যারা মা, আমার বোনেরা যারা স্বামীর ঘরে যাই, মাদের ছেড়ে আসছি, সব ছেড়ে আসছি, আমার স্বামীর আম্মা, আমার স্বামীর পিতা, এরাই আমার আব্বা আম্মা, কথা বলে ঠিক কিনা? তাদের সাথে আমারও ভালো ব্যবহার করা উচিত, কথা বলে ঠিক কিনা? এটার একমাত্র পিছনে কারণ হলো কি, কখনই সম্ভব সমাজ তখনই শান্তিতে ভরপুর হয়ে যাবে যখন কোরআনের জ্ঞান গুলো আমাদের ঘরের ভিতরে ঢুকবে, কথা বলে ঠিক কিনা?